সো আজকে আর একবার লাইভে আসতে হলে এবং আমার সঙ্গে আরো দু তিনজন থাকবে লাইভে, মানে হাবিব থেকে শুরু করে অমিত এবং চিন্ময়, ওরাও আস্তে আস্তে লাইভে জয়েন করবে। আমি যে বিষয়টা নিয়ে বলা প্রথমে শুরু করি সেটা হচ্ছে যে আজকে আপনারা সবাই জানেন যে প্রচন্ড পরিমাণে সিকিউরিটি টাইট নবান্ন আন্দোলনের আগে। কারণ যতগুলো আন্দোলন হয়েছে, যে যে জায়গাতে আন্দোলন হয়েছে, জেএসএসএম বা আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ একমাত্র যে যেখানে হয়তো শারীরিক বলপ্রয়োগ বা আহ মানে ব্যারিকেড ভাঙার মতো ক্ষমতা রেখেছে একাধিকবার। সেই কসবা কাণ্ড বলুন বা আহ বিকাশ ভবন বলুন, যে কোনো জায়গাতে কিন্তু বারংবার একদম আমরাই কিন্তু বারবার কিন্তু এই ব্যারিকেড ভাঙার জায়গাটা আমরা রেখেছি। তো সেই জন্যেই সরকারও আমাদের নিয়ে ভীত সন্ত্রস্ত যে আমরা হয়তো কালকেও এমন কিছু করতে চলেছি যে যাতে হয়তো ওরা হয়ে আছে। এবং বারবার দেখতে পাচ্ছি যে কখনো ব্যারিকেড ঠিক করছে, কখনো জল কামান নিয়ে আসছে, কখনো এটা ওটা সেটা সবকিছু নিয়ে আসছে বারবার। তো বিস্তৃত আগামীকাল যে আন্দোলনটা আছে সেটা খুব তো কালকে আমাদের একটা ন্যাশনাল মিডিয়া কভারেজের একটা ব্যাপার আছে এবং সেই জন্য তাদের কাজ পর্যন্ত আমাদের সংবাদটা পৌঁছতে হবে। আজ রাত 8টা এবং 8:30টার সময় আমরা আন্দোলন বিষয়ে একটা টুইটারে, মানে যেটাকে বলছি এক্স হ্যান্ডেল, আপনারা এর আগেও পড়েছেন, অনেকেই জানেন বিষয়টা। তো এক্স হ্যান্ডেলে আপনারা কিন্তু অবশ্যই এই পোস্টটা করবেন, কালকের আন্দোলনের বিষয়ে কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্টটা করবেন। এবং ঠিক 8:30টায় আপনারা সবাই মিলে এক্স হ্যান্ডেলে পোস্টটা করবেন, যাতে সম্পর্কে মিডিয়া গুলো যাতে জানতে পারে যে আমরা এরকম একটা আন্দোলন করতে চলেছি এবং সেটা বাঁচানোর জন্য নয়। আমরা কিন্তু যে পশ্চিমবঙ্গের বর্তমান যে অমিতা, এখানে খেলা হচ্ছে। শিক্ষা ব্যবস্থা, যে আন্দোলন, সেই আন্দোলন করছি, এটা যেন সবাইকে আমরা জানাতে পারি। তো আমার সঙ্গে আছে চিন্ময়। চিন্ময়, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। বাইরে গেছে, বাইরে গেছে, আমি আসবো। চিন্ময় নাকি ইয়ে আছিস, অমিত আছিস? একটু নেটওয়ার্কে ইস্যু হচ্ছে। চিন্ময় এবং অমিত এবং হাবিব, ওরা তিনজনই আচ্ছা, জয়েন করবে এক এক করে। শোনা যাচ্ছে চিন্ময় কিছু? এসছিস? হ্যাঁ, শোনা যাচ্ছে, বল বল বল। যেটা বলছিলাম যে আমাদের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করতে হবে আজকে, যাতে ন্যাশনাল মিডিয়াকে আমরা জানাতে পারি। শুধু তাই নয়, ন্যাশনাল মিডিয়ার সঙ্গে সঙ্গে আমরা আহ, সার্বিকভাবে সমস্ত এর পরে কিন্তু আন্দোলনটা দিল্লিমুখী হবে। সুতরাং আপনাদেরকে এই সময় আমাদের আন্দোলন আন্দোলন এবং তার তীব্রতা সম্পর্কে অবশ্যই আমাদের জানানোটা খুব প্রয়োজন।
জানানোটা খুব প্রয়োজন এই কারণেই, কারণ আমরা আগামী দিনে আমাদের যে কর্মসূচিটা সেটা কিন্তু আরো বৃহত্তর দিকে এগোচ্ছে, এবং সেই বৃহত্তর কর্মসূচির দিকে এগোতে গেলে কর্মসূচিগুলো আমাদের, তাহলে আমাদেরকে আরো এই বিষয়গুলোতে আরো সচেতন হতে হবে। আর কালকের আন্দোলন সম্পর্কে এটুকুই বলতে পারি যে আমাদের বিরুদ্ধে যত রকমের ব্যবস্থা নেওয়ার ঠিক তত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং যেভাবে আমাদেরকে আটকানো যায় সেভাবে আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা একটা ভীষণ ক্রুশিয়াল টাইম, এবং হয়তো এটাই আমাদের শেষ আন্দোলন, এটা আপনারাও জানেন আমরাও জানি। তাই এর কথা ওর কথা তার কথা যা ভুল ভ্রান্তি যার যা যেখানে আছে সেটা তার নিজের কাছেই থাক। আমাদের এই সময় আর ভেদাভেদ কিন্তু নয়। যদি মনে হয় যে হ্যাঁ এই ভুল করেছে ও ভুল করেছে, আমরা কিন্তু আন্দোলনে যেতে প্রস্তুত করে আমাদের এগিয়ে যাওয়াটাই। আচ্ছা, হাবিব আছিস? হাবিব আছিস? যদি মনে হয় যে হ্যাঁ এই ভুল করেছে ও, আমরা কিন্তু যাই হোক চেষ্টা করেছিলাম যাতে হাবিবকে এবং চিন্ময়কে আর অমিতকে এই লাইভের মধ্যে ধরা যায়, কিন্তু সামহাউ নেটওয়ার্ক ইস্যুর জন্য সম্ভব হচ্ছে না। তো যেটা বলছিলাম, আপনারা কিন্তু আমাদের আজকে কিছুটা হলেও আমরা দেখতে পেয়েছি যে আমাদের চাপে পড়ে বা যে কোনো কারণেই হোক ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে, এবং যে এক্সটেনশনটা আমরা পেয়েছি তার মধ্যেই আমরা চেষ্টা করছি যে কিভাবে আইনি প্রক্রিয়া মানে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। কিন্তু 14 তালাকেও এই ব্যাপারে অনেকটাই আগ্রহী হতে হবে যে আমাদের বাঁচানোর ব্যাপারে। তো সেই জন্যই আমাদের নজর এখন 14 তলায় পড়েছে। আপনারা সবাই এটা ভেবে আসুন যে কালকে আন্দোলনটা আমাদের নিজেদের শুধু নয়, সবার জন্য খুব খুব ভাইটাল একটা জায়গা, এবং এই জায়গা থেকে কিন্তু আমাদের বারবার নিজেদেরকে কিন্তু এই এই এমন জায়গায় নিয়ে যেতে হবে যে জায়গা থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা সাফল্য অর্জন করে চলে এসেছি। তিনটে জায়গা, তিনটে রোডের যে তিনটে দিক থেকে যাওয়া যায় তিনটে দিকই ব্লক করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে পুলিশ, এবং পুলিশের যে বক্তব্য তাতে হচ্ছে যে আমরা যাতে মাথা নিচু করে সবকিছু মেনে নিই। বাট সেটা হয়তো আমাদের পক্ষে খুব কঠিন একটা ডিসিশন নেওয়া হবে, কারণ আমাদের পক্ষে সবকিছু এরকম মেনে নেওয়াটা সম্ভব নয়। এবং সেই হিসেবেই আমি বলি যে খুব ক্রুশিয়াল একটা মোমেন্ট, এবং যেখানে আপনাকে নিজেকে শুধু নয় পাশের লোকটাকে মোটিভেট করে নিয়ে আসতে হবে। এবং যারাই আসবে কালকে এই আন্দোলনে সবাই এটা জেনে রাখুন যে আপনাদের এটাই হয়তো চাকরি বাঁচানোর শেষ আন্দোলন, এবং এর পরেই কিন্তু আহ আর যে যাই হোক না কেন সেগুলো কিন্তু এতটাও এফেক্ট ফেলবে বলে আমার মনে হয় না এখনো যে পরিস্থিতিতে আমি আছি। এবং এর পরে গিয়ে কি হবে সেটা পরের ব্যাপার। তো কালকের ফার্স্ট যেটা আজকের যেটা কাজ সেটা হচ্ছে 8:30টার সময় আমরা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করব আমাদের আগামী আন্দোলন এবং আমাদের বিগত আন্দোলনগুলো, সেখানকার যে ছবি আছে যেখানকার যে লেখা আছে, আপনার মনে অনেক কিছু থাকতে পারে, সেগুলো নিয়ে আজকে 8:30টার সময় কিন্তু একটা পোস্ট করবেন। রাত 8:30টায়, ডট 8:30টায় সবাই কিন্তু একটা পোস্ট করবেন। সেকেন্ড অফ অল হচ্ছে যে আমরা কালকে আগামীকে জমায়েতে কথা আছে, আপনারা চাইবেন যে 11:30টা থেকে 12টার মধ্যে কিন্তু যথাস্থানে এসে উপস্থিত হওয়ার, এবং সেখান থেকে আমাদের যত 403 আগে বলছিলাম যে আমাদের শুধু টিচাররা, এর পরেও যদি আমাদের আন্দোলনকে কেউ সাপোর্ট করতে আসে অবশ্যই আমাদের প্রাক্তনী হতে পারে, আমাদের সহকর্মী হতে পারে, বিভিন্ন দিক থেকে যারাই আছে তারা আমাদের সঙ্গে এসে জয়েন করতে পারে। এবং তারা যদি আমাদের সঙ্গে জয়েন করে তাহলে নাম্বারটা অবশ্যই বাড়া উচিত। এবং আমরাও তাকিয়ে আছি সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের দিকে যারা আমাদের সঙ্গে থেকে এই আন্দোলনে পার্টিসিপেট করতে চাইছেন, এবং পশ্চিমবঙ্গের যে দূর থেকে নিজেদেরকে একেবারে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি যেন
পাল্টানো যায় সেই দিকেই আমরা এগোতে চাইছি। তো কালকে অবশ্যই পজিটিভলি, কোনো রং নয়, কোনো গ্রুপ নয়, কোনো দল নয়, কোনো কিছু নয়, শুধুমাত্র এটা ভেবে আসুন যে আমার লড়াই আমাকেই লড়তে হবে, আমার লড়াই আমাকেই জিততে হবে, এবং আমার লড়াই আমাকে দিয়েই উদ্ধার হবে। এইটুকু ভেবে কালকে অবশ্যই সবাই আসুন এবং এসে এই মানে এই আন্দোলনে জয়েন করুন। যা হবে সামনে থেকে সবাই ভাগযোগ করে নেব, অসুবিধা নেই। সেটা যেমন ধরনের ট্রিটমেন্টই হোক, সেটা সবাই মিলে ভাগযোগ করে নেব, এবং যতটা যা ভাগে আসবে ভাববো এটাই আমাদের প্রাপ্য ছিল। কারণ এতদিন পর্যন্ত যে অসম্মান বয়ে বেরিয়েছি আমরা সামনে থেকে দেখেছি, আপনারাও সামনে থেকে দেখেছেন যে প্রচুর পরিমাণে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আমাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে, আমাদের বিভিন্ন রকম ভাবে প্রতারণা করা হয়েছে, এবং দিনের পর দিন কিন্তু এই একই জিনিস চলছে। আগামী দিনেও যদি আমাদের প্রতিবাদটা তীব্র না হয়, তাহলে আগামী দিনেও কিন্তু এই আগামী দিনের কথা ভেবে আগামী আপনারা কালকে আসুন এবং এসে এই মিটিং এ মানে এই মিছিলে যোগদান করুন। আর নিতে পারলাম না, মানে কোনো রং নয়, কোনো লড়াই আমাকেই জিততে হবে এবং আমার লড়াই আমাকেই উদ্ধার হবে। যাদেরকে নেওয়ার কথা ছিল তাদেরকে সামহাউ একটু সমস্যা হচ্ছে, মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি নিতে পারলাম না। কিন্তু আমি যেটা বললাম হয়তো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে, আপনারা হয়তো বুঝতে। ধন্যবাদ, কালকে অবশ্যই দেখা হচ্ছে এবং আন্দোলনের ময়দানে অবশ্যই দেখা হচ্ছে।